আসসালামু আলাইকুম। খেলার মাঠে অন্য বাচ্চার হাত থেকে খেলনা কেড়ে নেওয়া কিংবা বন্ধুদের সাথে কোনো কিছু শেয়ার করতে না চাওয়া খুব চেনা একটা দৃশ্য, তাই না? আমরা অনেক সময় ভাবি বাচ্চা মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন ইসলামের যে হকুল এবাদ বা মানুষের অধিকারের কথা বলা হয়েছে তার বীজ কিন্তু বপন করতে হয় এই শৈশবে, একদম ছোটবেলায়। যদি আমরা এখন থেকেই তাদের অন্যের অধিকারের প্রতি সম্মান দেখাতে না শেখায়, তবে বড় হয়ে তারা আত্মকেন্দ্রিক এবং পরশ্রী কাতর হয়ে উঠতে পারে। কিন্তু এই কনজিউমারিজম আর সব আমার চাই সংস্কৃতির যুগে আপনার সন্তানকে কিভাবে প্রতিবেশীর বাচ্চা বা বন্ধুদের অধিকার রক্ষা করা শেখাবেন, আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। বিজ্ঞান এবং ইসলামের আলোকে তিনটি চমৎকার প্যারেন্টিং কৌশল আছে, যেটি অ্যাপ্লাই করলে আপনার সন্তান হকুল এবাদ সম্পর্কে খুবই সচেতন হবে এবং তাকে হকুল এবাদ আপনি শেখাতে পারবেন। প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে যে ভাগ করে নেওয়ার আনন্দ, অর্থাৎ ভাগাভাগি করে নেওয়ার, শেয়ার করার যে আনন্দ। বাচ্চাদের বন্ধুদের প্রতি প্রথম অধিকার হলো তাদের সাথে ভালো আচরণ এবং খেলনা বা খাবার শেয়ার করা। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন APA এর একটি গবেষণায় তারা যে তথ্যটা দিয়েছেন সেখানে উল্লেখ করেছে যেসব শিশু ছোটবেলা থেকে তাদের জিনিসপত্র বন্ধুদের সাথে শেয়ার করতে শিখে তাদের মস্তিষ্কে ডোপামিন বা সুখের হরমোন বেশি নিঃসৃত হয়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রো সোশ্যাল বিহেভিয়ার। তাহলে আপনি কি করবেন? সন্তানকে যখনই কোনো টিফিন বা চকলেট দেবেন তাকে বলুন, বাবা এটা কিন্তু তোমার বন্ধুর জন্য। তাকে উপহার দেওয়ার আনন্দটা উপভোগ করতে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে উপহার দাও, তোমাদের মধ্যে মহব্বত বাড়বে। এই যে উপহার দেওয়ার ক্ষেত্রে মহব্বত বাড়া, এই বিষয়টি অত্যন্ত আকর্ষণীয়। যখন সে তার খাবার বা খেলনা বন্ধুর সাথে ভাগ করবে, শেয়ার করবে, সে অবচেতন ভাবেই অন্যের অধিকারকে সম্মান করতে শিখবে। পয়েন্ট নাম্বার 2, পাশের বাড়ির বন্ধুদের সম্মান করা। আমাদের প্রতিবেশীদের সন্তানদের প্রতিও আমাদের বাচ্চাদের কিছু দায়িত্ব আছে, যেমন বাসায় জোরে চিৎকার বা লাফালাফি না করা, যাতে পাশের বাসার বা পাশের ফ্ল্যাটের শিশুর ঘুমের কোনো ক্ষতি না হয়, কিংবা মাঠে খেলতে গিয়ে প্রতিবেশীর বাচ্চাকে আঘাত না করা। হার্ভার্ড ইউনিভার্সিটির মেকিং কেয়ারিং কমন এই যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টের একটি রিপোর্টে বলা হয়েছে শিশুদের মধ্যে এমপ্যাথি বা সহানুভূতি তখনই তৈরি হয় যখন মা বাবা তাদের চারপাশে মানুষের সুবিধা অসুবিধা এগুলো বুঝতে শেখান। এর জন্য আপনি কি করতে পারেন? সন্তানকে নিয়ে মাঝে মধ্যে প্রতিবেশীর ঘরে যান। কোনো ভালো খাবার রান্না হলে সন্তানকে বলুন নিজ হাতে পাশের বাড়ির বা পাশের ফ্ল্যাটের বন্ধুদেরকে দিয়ে আসতে। তাকে বোঝান আমরা যদি বেশি জোরে শব্দ করি তবে পাশের বাড়ির ছোট বাবুটার ঘুম ভেঙে যাবে। এই ছোট ছোট কথাই তাকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। পয়েন্ট নাম্বার 3, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মুখের অধিকার রক্ষা। হকুল ইবাদের অন্যতম বড় দিক হলো কারো মনে কষ্ট না দেওয়া, কাউকে নিয়ে উপহাস না করা। আজকের স্কুলগুলোতে বুলিং বা সহপাঠীদের গায়ের রং, পোশাক বা পড়াশোনা নিয়ে ট্রল করা একটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইউনেস্কোর একটি বৈশ্বিক প্রতিবেদনে দেখা গেছে যে প্রতি 3 জন শিক্ষার্থীর মধ্যে একজন সহপাঠীদের দ্বারা কোনো না কোনোভাবে বুলিং বা মানসিক নির্যাতনের শিকার। আপনি ভাবতে পারেন? ইসলাম আমাদের শেখায় অন্যের সম্মান রক্ষা করা বড় দায়িত্ব। সন্তানকে কঠোরভাবে শেখান যে কোনো বন্ধুর শারীরিক ত্রুটি বা দুর্বলতা নিয়ে কখনো হাসাহাসি করা যাবে না। ঘরে কখনো সন্তানের সামনে অন্য কোনো শিশু বা তার মা বাবার সমালোচনা আপনারা নিজেরাও করবেন না, কারণ আপনার মুখ থেকে শুনেই সে তার বন্ধুদের ছোট করতে শিখবে। এই বিষয়টি অবশ্যই খুবই ভালোভাবে এবং সিরিয়াসলি খেয়াল রাখবেন। একজন সফল অভিভাবক তিনি নন যার সন্তান শুধু ক্লাসে প্রথম হয়, বরং তিনি যার সন্তান একজন ভালো ও সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে ওঠে, পাশাপাশি ভালো ছাত্র। সন্তানকে আখিরাতের দেউলিয়া হওয়া থেকে যদি বাঁচাতে চান, এখনই তাকে মানুষের অধিকার বা হকুল এবাদ সম্পর্কে শেখান। আপনার সন্তান কি বন্ধুদের সাথে খেলা শেয়ার করতে চায়? আপনি কিভাবে তাকে বোঝান? কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি অন্য মা বাবাদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।